বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএস আইটি সলিউশন বিডি পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা লেটার হেড ডিজাইন নিয়ে আলোচনা করব। সো লেটার হেড ডিজাইনটা আসলে কি? আমরা যদি লোকালি একটু চিন্তা করি সবাই, তাহলে লেটার হেড ডিজাইনটা হলো আমাদের লোকালি যে প্যাড ব্যবহার করা হয় সেটার মতোই। আমরা যদি একটু গুগল ক্রোমে যাই, গিয়ে এটা নিয়ে যদি একটু সার্চ করি, হোয়াট ইজ লেটার হেড ডিজাইন, আমি যদি লিখি হোয়াট ইজ লেটার হেড। তো লেটার হেড যদি আমরা লিখি তাহলে আমাদের অসংখ্য এখানে অ্যান্সার আছে এবং অসংখ্য আমরা এই ব্যাপারে তথ্য পাবো। জাস্ট আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এ বিজনেস লেটার হেড ইজ এ হেডার এট দ্য টপ অফ এ কোম্পানি লেটার। দ্য লেটার হেড ইউজুয়ালি includes a business logo, name, address, and content information such as phone or fax number, email address, and company website URL. তাহলে আমরা ছোট্ট একটা সংজ্ঞা এখান থেকে বুঝতে পারি যে লেটার হেডটা একটা কোম্পানির লেটারে যে একদম হেডারের মধ্যে যে তথ্যগুলো দেওয়া থাকে বা একটা যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে, এটা সমন্বয় করে একটা যে ডিজাইন করা হয় এটাকে মূলত আমরা লেটার হেড বলবো। এবং এখানে কি কি তথ্য থাকতে পারে? কোম্পানির বিজনেস লোগোটা থাকবে, কোম্পানির নাম থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে। অর্থাৎ তার হলো এক কথা আমরা যে বিজনেস কার্ড ডিজাইন করেছি সেখানে যে ধরনের ইনফরমেশন গুলো আমরা ব্যবহার করেছি, ঠিক একই রকম ইনফরমেশন দিয়ে আমরা একটা লেটার হেড ডিজাইন করতে পারি। এবং আমরা এটাকে বলি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের একটা পার্ট। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন গুলো কেমন হয়ে থাকে? যে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে। সেটা কিরকম? যে আমি যখন একটা লোগো করব, লোগোটা করার আগে আমরা কি করি? কালার সিলেকশন করি। তো এই কালারটাকে অ্যাপ্লাই করে কিন্তু আমরা কি করি? আমাদের একটা কোম্পানির ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করি এবং সেই কালারটা দিয়ে আমরা একটা লোগো ডিজাইন করি। তারপরে কি করি আমরা? বিজনেস কার্ড করে থাকি, লেটার হেড করে থাকি, লাইক দ্যাট আরো যে আদার্স যে আমাদের ব্র্যান্ড আইডেন্টিটির ডিজাইন গুলো রয়েছে সেগুলো করে থাকি। তো আমরা যখন একটা লোগো করার পরে যখন বিজনেস কার্ড করি তখন কিন্তু ওই লোগোটার কালারের সাথে বা লোগোটা আসলে কি ধরনের শেপ নিয়ে করা হলো সেই শেপটাকে মাথায় রেখে কিন্তু আমরা লেটার হেডটাকে ডিজাইন করে থাকি। তারপরে হলো যে আইডি কার্ড যদি করে থাকি বা বিজনেস কার্ড ডিজাইন করে থাকি, ঠিক একই রকম কালার এবং শেপ, ব্র্যান্ড শেপ বা ব্র্যান্ডের যে প্যাটার্নটাকে এটাকে মাথায় রেখে আমরা করে থাকি। আমরা যদি এখানে ইমেজে যাই, আমরা জাস্ট যদি লেটার হেড ডিজাইন লিখে সার্চ করি তাহলে আমাদের সামনে কিন্তু লেটার হেড ডিজাইন চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য লেটার হেড ডিজাইন গুলো। তো এখানে জাস্ট আমাদের এই ডিজাইন, যে এই যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা আমাদের করার দরকার হয়। এবং প্রত্যেকটা কিন্তু দেখেন সিম্পল এবং ইউনিক। এই যে ডিজাইনটা করা হয়েছে, এই যে উপরে হেডার এবং ফুটারে, এই ডিজাইনটা আমাদের মূলত করতে হবে। এবং মাঝখানে যে তথ্যগুলো, এটা মূলত ডেমোটেক্স। তো এগুলো আমরা ডেমোটেক্স গুলো নিজেরাও দিতে পারবো এবং সংরক্ষণ করেও নিতে পারবো। এবং এই লেটার হেডের মধ্যে সে লেটার লিখতে পারে, সে আরো অন্য কিছু অ্যাপ্লিকেশন লিখতে পারে, বা তার কোনো এখানে ইনভয়েস থাকতে পারে। অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড হতে পারে বা প্রিন্ট হতে পারে। তো আসেন আমরা এখন একটু সফটওয়্যারের দিকে চলে যাই সরাসরি। তো আমরা এখানে ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিব। সো লেটার হেডটা এমন একটা বিষয় যেটা হলো প্রিন্ট হবে। সো আমাদেরকে প্রিন্টিং এর বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এই ডিজাইনটা করতে হবে। তার আমরা এখানে কি করব? আমরা এখানে যদি লিখি লেটার হেড ডিজাইন, আমরা নাম দিয়ে দিলাম। সাইজটা কি হবে আমাদের? তো আমাদের সাইজ কিন্তু হলো এটা মূলত A4 সাইজ হয়ে থাকে। সো আমাদের এখানে কিন্তু দেওয়া থাকে যে প্রিন্টে যদি আমরা চলে যাই, বাই ডিফল্ট প্রিন্টে গেলে আমরা A4 সাইজটা পেয়ে যাব। তো আমরা বাই ডিফল্ট A4 সাইজটাকে সিলেক্ট করে নিব, তাহলে আমাদের এখানে নতুন করে আর এখানে সাইজটা দিতে হবে না। এটা মিলিমিটারে আছে, আমরা চাইলে যদি ইঞ্চিতে দেখতে চাই এখান থেকে দেখে নিতে পারবো। তো ইঞ্চিতে হলো 8.2677 ইঞ্চি হলো ওয়াইড এবং হাইট হলো 11.6929 ইঞ্চি। ওকে, আমরা এখানে এখন যেহেতু প্রিন্টের একটা বিষয়, তাহলে এটা কিন্তু আমাদের ব্লিড দিতে হবে, কারণ এই লেটার লেটার হেডটা প্রিন্ট হবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মোস্ট অফ দ্য টাইম কি হয়, লেটার হেড গুলো প্রেস থেকে প্রিন্ট করে নেওয়া হয়, একসাথে অনেকগুলো প্রিন্ট করা হয়।
সেটা কাটিং এর একটা বিষয় থাকে, যার কারণে আমরা এটার মধ্যে একটা ব্লিড দিব। সো আমরা সর্বনিম্ন যে ব্লিডটা আছে সেটা দিলে হবে 0.125। কালার মোড আমাদের থাকবে সিএমওয়াই কে, এবং রাস্টার ইফেক্ট থাকবে 300। দেন হলো আমরা ক্রিয়েট করব। তো এই হলো আমাদের ডকুমেন্টটা, খুবই সহজ একটা ডকুমেন্ট সেটআপ, এখানে খুব তেমন কোনো কিছু কাজ নেই। এখন আমরা যেটা করব যে আমাদের ডিজাইনটাকে এখানে রিপ্রেজেন্ট করব। সো আমরা এখানে কি করব, একদম আমাদের এই যে ব্লিডিং এরিয়া থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড একটা শেপ দিয়ে দিব। অবশ্যই আমরা এখান থেকে ব্লিডিংটা অফ করে দিব, সরি স্ট্রোকটাকে অফ করে দিব। দেন এটাকে আমরা কি করব, লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এখন আমাদের বাকি এই জায়গাটাতে ডিজাইন করব। এখন লেটার হেড যখন একটা ডিজাইন হয় তখন কিন্তু আমাদের কি হয়, আমাদের ডিজাইনের মেইন ফোকাসটা থাকে কোথায়, এই উপরের দিকে, নিচের দিকে, এবং হলো আমাদের এই পাশে বাম পাশের দিকে, এই তিনটা সাইডকে কেন্দ্র করে আমাদের ডিজাইনটা হয়ে থাকে। ওকে। ওকে, এখন আমাদের এখানে যে ডেমো টেক্সট গুলো আছে, আমাদের যে ইনফরমেশন গুলো, সেগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো আমরা এখানে কিছু ডেমো ইনফরমেশন নিয়ে নিয়েছি, যেমন একটা ডেমো লোগো নিয়ে নিয়েছি, ডেমো যে টেক্সট গুলো নিয়ে নিয়েছি, এবং হলো এখানে আমাদের ডেমো ইনফরমেশন গুলো নিয়ে নিয়েছি, কন্টাক্ট ইনফরমেশন গুলো। তো জাস্ট আমরা এখান থেকে এটাকে কি করব, কপি করে নিব পুরোটাকে। তো জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। ওকে। তো এখন আমরা ডিজাইনের দিকে ফোকাস দিব, আমরা আসলে ডিজাইনটা কিভাবে করব। তো যেহেতু আমার লোগোটা আমরা দেখতে পাচ্ছি, একটা ডেমো লোগো করেছি এখানে, সো লোগোটার এখানে একটা শেপ আছে যেটা ত্রিভুজ ত্রিকোণা। সো এইটাকে আমরা মাথায় রেখে আমরা ডিজাইনটাকে করতে যাচ্ছি, এই শেপটাকে নিয়েই মূলত ডিজাইনটা করব। সো ওকে, আমরা সেই শেপটা এখানে আমরা ড্র করি। আমরা শিপ ধরে, একদম শিপ ধরে এটাকে ড্র করলাম। ওকে। সো অনেক সময় আমাদের এটা বেশি হতে পারে, আমাদের যদি এইভাবে চাপা থাকে অনেকগুলো, মানে অ্যারো কি, যদি আপ অ্যারো কি থাকলে আমাদের এরকম থাকবে, পলিগন হবে, হেক্সাগন হবে। সো এখান থেকে আমরা জাস্ট কমিয়ে নিব এটাকে, ডাউন অ্যারো কি করে কমিয়ে নিব, নিয়ে শিফট ধরে আমরা এটাকে নিব, তাহলে আমাদের এটা রেশিওটা ঠিক থাকবে। ওকে। তো আমরা এটাকে ডিলিট করছি, এটা নিচ্ছি এবং এটা একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমরা আপাতত ব্ল্যাক কালারটাকে নিচ্ছি। তো একেবারে ব্ল্যাক না এটা, আমরা যদি দেখি কালারটা কিছুটা ব্লুর দিকে চলে গেছে কালারটা। ওকে। তো এই শেপটাকে নিয়ে কিভাবে একটা ডিজাইন আমরা করতে পারি, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। খুব সিম্পলি আমরা চিন্তা করব যে আমাদের মূলত হবে কি এই হেডারটা। আমরা চাইলে শুধু হেডারটা ডিজাইন করে ছেড়ে দিতে পারি, আবার চাইলে ফুটারও আমরা ডিজাইন করতে পারি, আবার চাইলে এই সাইডেও আমরা কিছু করতে পারি। তো যতটা সিম্পল করা যায় এই ক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের এই যে ডিজাইন গুলো দেখবো কে কিভাবে করেছে, তাদের ডিজাইন গুলো যেমন হেডার এবং ফুটারে ইউজ হয়েছে। কোনো কোনো জায়গা দেখবেন যে এই যে রাইট সাইডের মধ্যেও ডিজাইন হয়, দেখি ওরকম কোনো ডিজাইন পাই কিনা। যে দেখেন এখানে রাইট সাইডেও, সরি লেফট সাইডেও একটু ডিজাইন করেছে, দেখেন অনেক সময় ইনফরমেশন গুলো এই পাশেও দেওয়া থাকে। সো এটাকে যেভাবে ফুটিয়ে তোলা যায়, আমার মেইন ফোকাসটা থাকবে হলো যে আমার যাতে এখানে ডিজাইনটা করার পর এই যে যেমন দেখেন, ফর এক্সাম্পল আমার কিন্তু ডিজাইনের মধ্যে এটা ডিজাইনের অংশ নয়, এটা হলো কি ডিজাইনের মধ্যে যে সে তার ইনফরমেশন গুলো, তথ্যগুলো ইনক্লুড করবে সেগুলো। সেটা আমার ডিজাইনের অংশ নয়, এই যে নিচের অংশটা লোগোটা থাকতে পারে, কিন্তু এই নিচের অংশটা ডিজাইনের অংশ নয়। সো এইগুলো কিন্তু থাকবে। ওকে। আমরা এই শেপটাকে একটু দেখি কিভাবে ইউজ করা যায়, আমরা এটাকে একটু বড় করব, আরো বড় করে একটু ঘোরাবো আমরা। আমরা চাচ্ছি এটাকে এই জায়গায় একটু উপস্থাপন করতে, আর একটু বড় করব। আচ্ছা, আগেরটা আমার কাছে ঠিক মনে হচ্ছে। ওকে, আমি এখানে এটা দিলাম, দেওয়ার পর আমি এখন একটা রেক্টেঙ্গেল আঁকবো, জাস্ট এখান থেকে ধরে এই পর্যন্ত।
আমরা একটা আনলক করি, আনগ্রুপ করি। এটা হলো আমাদের লোগোটা। আমরা লোগোটাকে এই জায়গায় ইউজ করব। তো গ্রুপ করে নেই। Okay, এই লাইনটাকে রাখবো না আমরা। তো এখান থেকে আমি চাচ্ছি যে এইটাকে আমার ঠিক হলো এই অ্যাঙ্গেলটাকে মেনটেন করার জন্য আমরা এখান থেকে দেখি এইভাবে দেওয়া যায় কিনা। আমরা নিচ থেকে দিব। এখানে একটা ক্লিক করলাম, করে আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। ওকে। তো সেম জিনিসটাকে আমি একটু অল্টার ধরে নিচে টেনে নিয়ে আসলাম। এটাকে আমি একটু চিকন করব। এখানে ক্লিক করলাম, করে বাইরে একবার ক্লিক করি, জাস্ট হলে পাথে একটা ক্লিক করব। সেটা আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করলাম, দেন হলো এটাকে আমি একটু চিকন করে নিচ্ছি এই টাইপের। দেন এটা একটু বেশি হয়ে গেছে, আমি শিফট ধরে এই জায়গায় টানবো। ওকে। তো এটাকে দেখি এই জায়গায় অ্যাপ্লাই করা যায় কিনা। ওকে। সে বাইরের যে অংশটা আছে এটাকে আমরা এখন কেটে দিব। আমার যে একটা শেপ বাইরে লক করা আছে এটাতে আমি কাটবো মূলত। সো কন্ট্রোলটা 2 দিচ্ছি, দিয়ে আমি এই যে শেপটাকে, পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছি ওটাকে আমি আনলক করলাম। তো জাস্ট এখানে সিলেক্ট করব, করে আমি এখান থেকে অল্টার ধরে এই যে মাইনাস হলো আমি কেটে দিয়ে ফেলে দিলাম। ওকে। আমি চাইলে জাস্ট যতটুকু হয়েছে এতটুকু দিয়ে আমার লেটার হেডটাকে কমপ্লিট করতে পারি। তো আমরা এখানে এখন একটু কাজ করি, এই যে অ্যাঙ্গেলটা আছে এটা একটু একটু মেনটেন করার চেষ্টা করি। সো আমরা এখানে একটা লাইন আঁকলাম। কেন আঁকলাম? কারণ এটার সাথে আমি এটাকে ম্যাচিং করব, অ্যাঙ্গেলটাকে ম্যাচিং করব। কারণ এটা আমার অ্যাঙ্গেলটা ঠিক নেই। তো আমি এখানে একটা ক্লিক করি, করে শিফট ধরে টেনে এই লাইন বরাবর একে অ্যালাইন করে দিলাম। আবার এখানে ক্লিক করব, সিঙ্গেল ক্লিক, দেন আবার শিফট ধরে আমরা টেনে এখানে ম্যাচিং করে দিলাম। দেন আমার এটার আর কাজ নেই, আমি এখন এটাকে ডিলিট করে দিতে পারি। তাহলে এই যে আমার একটা অ্যালাইন হলো, এটাই আমার দরকার ছিল। ওকে। তো এইখানে আমার মোটামুটি উপরে হেডারে কাজ শেষ। এখন জাস্ট হলো কি আমার আমি এই একই জিনিসটাকে ফুটারে জাস্ট কি করব, নিয়ে যাব। এটাকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করছি, কন্ট্রোল 2 দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে লক করি। আমরা একটা কালারের বিষয়ে আসি, যে আমরা কি কালার নিব। সো লোগোটা যেহেতু আমাদের এটা কোনো কালার ছাড়া লোগো, সো আমরা অবশ্যই একটা কালার নিব, তাহলে বেটার হবে। সো আমরা এখান থেকে অনলাইন থেকে নিতে পারি। আমরা একটা ভালো কালার পিক করে নিই। তো ফর এক্সাম্পল আমরা এই কালারটা নিয়ে কাজ করতে যাচ্ছি, এই দুইটা কালার নিয়ে। তো জাস্ট এখান থেকে আমরা কি করব, কপি ইমেজ করব। কালার নিয়ে আমাদের যাদের সমস্যা হয়, যে আমরা কালার সিলেকশন, যে কালার সিলেক্ট করতে হবে, তারা জাস্ট আমরা এখান থেকে এইভাবে করে কালারগুলোকে পিক করে নিব। কালার নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। খুব বেশি আমরা চিন্তিত বা টেনশিত হব না। জাস্ট আমাদের যারা এরকম ভালো ভালো ডিজাইনগুলো থেকে কালারটাকে আমরা পিক করে নিব। আর ক্লায়েন্ট যখন কাজ দিবে সে তো তার লোগো থেকে শুরু করে সবকিছু আমাদের দিবে, তার কালার তো আমাদেরকে দেওয়াই থাকবে। তো সেই ক্ষেত্রে তো আমাদের সমস্যা হওয়ার প্রশ্নই আসে না। ওকে, এখানে একটু গ্রেডিয়েন্ট করা হয়েছে, আমরা যে কোনো একটা কালার নিয়ে নিলাম। তো অল্টার ধরে এখানে আবার নেই, আমি কালার দুইটাকে পিক করে নিই। সেম দুইটা কালার আছে।
সো ওকে, আমরা প্রথমে এইটাতে একটা কালার দেই। তো এইটার সাথে আমরা পুরোটাই কি করব, এটা তাই না? তো এই কালারটা দিয়ে দিই। দেন এইটা এবং এইটা, এটাকে কন্ট্রোল শিফট দিয়ে উপরে নিয়ে আসি। দেন হলো এই কালারটা এখান থেকে পিক করে নিই। ওকে, আমরা আরেকটু যদি দেখি, এই কালারটা এখানে দিয়ে এটাকে সামনে নিয়ে আসি। খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না। তো কালার কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদেরকে এটা মাথায় রেখে কাজ করতে হবে। এখানে তারা যে কাজ করেছে এইটা পুরোটা একটা শেপ, এটা একটা আলাদা শেপ, দুইটা কিন্তু দুইটার সাথে কমিউনিকেশন একটা ব্রেক আছে, কিন্তু এখানে আমাদের এটার সাথে এটা আমরা কমিউনিকেট করেছি। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এইখানে আমি এই কালারটা পিক করি। ওকে, এখন মোটামুটি আমার ভালো লাগছে। সো আমি ঠিক একই রকম ভাবে আমার এই লোগোটাতেও এটা আমি অ্যাপ্লাই করব। সো প্রথমে আইকনটাতে যাব, আইকনটাতে গিয়ে আমরা এটা নিব, আর এটা আমরা এটাতেও ঠিক একই রকম ভাবে কাজ করি। সো এটা যদি স্ট্রোক আছে, আমরা এখান থেকে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স থেকে আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফিল করে দিই। তাহলে আমাদের কালারটা পিক করলে এখন আমার এটা নষ্ট হয়ে যাবে না, না হলে এটা আমাদের ফিল হয়ে গিয়ে আবার ঝামেলা হয়ে যেত। সো এখন আমরা এই যে কোম্পানিটা আছে, এটাকে আমরা কালারটা চেঞ্জ করি। এটার কালারটা আমরা এটা দিব, এটার কালারটা আমরা এটা দিই। ওকে, ওকে ডান। সো এখন আমরা কি করতে পারি, এইটাকে ধরে জাস্ট হলো গ্রুপ করে দিব। গ্রুপ করে জাস্ট এটাকে আমরা ঠিক নিচের দিকে ব্যবহার করব। সো আমরা রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে ট্রান্সফর্ম করব, করে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করে হরিজন্টালি রিফ্লেক্ট করব। আচ্ছা, আমার আরেকটা জিনিস সিলেক্ট হয় নাই, আমরা পুরোটাকে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট হয় নাই। আবার আমরা ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। আবার রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট দিয়ে আমরা কপি দিব। কপি দিয়ে জাস্ট এখান থেকে কি করব, আমরা আবার এখানে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে আমরা নিচে দিয়ে দিব, একটা ক্লিকে আমাদের কিন্তু নিচে চলে আসলো। তো আবার এটাকে আমাদের রিফ্লেক্ট করবো, আমরা এই পাশে রাখবো না, এটা তার বিপরীত পাশে রাখবো। তো আমরা ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করি, ভার্টিক্যালি আমরা এই পাশে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, তো উপরে আমরা বড় রেখেছি, নিচে কিন্তু বড় রাখবো না, নিচে এটাকে আমরা ছোট করে ফেলবো। তো তার আগে আমরা এখানে আমাদের অ্যালাইনটা হয়েছে কি আর্টবোর্ড অনুযায়ী, আমাদের নিচের একদম শেপ অনুযায়ী আমরা এটাকে আর্টবোর্ড করে দিই, রিপ্লেস করে দিতে হবে। ওকে, আমরা এটাকে একটু ছোট করছি, লাইক দ্যাট, এরকম। মানে এটা আমরা পুরো জায়গাটা জুড়ে ব্যবহার করব না। জুম করি, এইখানে একটু ঝামেলা মনে হচ্ছে। আচ্ছা, এটা অ্যালাইন মানে ঠিক মতো হয়নি, আমরা এটাকে আনগ্রুপ করি, এটার সাথে এটা সিলেক্ট করি, করে এটা অ্যালাইন করে নিই। ওকে, আনগ্রুপ করি আবারও, কারণ এটার সাথে একটা গ্রুপ আছে, এইটা আর এটা সিলেক্ট করব। আর নিচের দিকে এটা একটু ঝামেলা মনে হচ্ছে আমার কাছে, যে এই জায়গাটাতে এটার সাপেক্ষে আমরা কি করব, অ্যালাইন করে নিব নিচের দিকটা। তাহলে কোনো ঝামেলা থাকলে সেটা মিটে যাবে। ওকে, আবার এটাকে আমরা গ্রুপ করে ফেলি, কন্ট্রোলটা টু দিয়ে আনলক করব, পিছনের শেপটাকে আনলক করলাম, কারণ এইটার আন্ডারে, কারণ আমার যেহেতু আর্টবোর্ডের অধীনে নেয়, আমি এটা পুরো একদম জায়গায় এটাকে অ্যালাইন করব। সো এটার সাথে সিলেক্ট করি,
করে এটা ক্লিক করব, করে এর আন্ডার এটাকে পুরোটাকে আমরা অ্যালাইন করে দিলাম। ওকে, এখন যদি আমি কন্ট্রোল 0 প্রেস করি, তাহলে কিন্তু আমার মোটামুটি ওকে। আমার এইটুকুই কিন্তু এনাফ, আমার ডিজাইনের জন্য এইটুকু এনাফ। এখন আমি বাকি তথ্যগুলোকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চাই, আমার এটাও লেটার হেডের অংশ, এই তথ্যগুলো। তো আমরা এই তথ্যগুলোকে এখন রিপ্রেজেন্ট করব। সো তার আগে আমরা কি করব, এই তথ্য সুন্দর করে এই যে আইকনগুলোকে আমরা ব্র্যান্ড কালারের সাথে ম্যাচিং করে দিব। ম্যাচিং করে দিলাম। চাইলে আমরা দেখি ভিতরের আইকনটাকে একটু এই কালার দিয়ে দেখি কেমন লাগতেছে। ওকে, এটা কালার দিয়ে ভালো লাগতেছে সাদার থেকে। So আমরা এই কালারটাই দিব। সবার আগে কেউ যেটা গ্রুপ করা আছে, সো আমরা কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে লক লক করে দিয়ে জাস্ট এইটুকু সিলেক্ট করব, শুধু ব্যাকগ্রাউন্ড শেপটা। এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, তাহলে আমার জাস্ট হলো আমি এক ক্লিকে সবগুলো আইকন শেপ সিলেক্ট করতে পারলাম। জাস্ট হলো আইড্রপার টুল নিব, নিয়ে এখানে যেহেতু কালারটা নিয়েছি এখান থেকে পিক করে দিব। আমার খুব সহজে কিন্তু হয়ে গেল। কিন্তু আমি যদি একই কাজটা যদি আলাদাভাবে করতে চাইতাম তাহলে হয়তো না, কারণ এই যে আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে করলে দেখেন এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, আলাদা আলাদা সবগুলো আমাকে আলাদা আলাদা করে নিতে হতো। সে যেহেতু গ্রুপ থাকা অবস্থাতে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে অনেক কাজ করতে পারবো। তো জাস্ট আমরা এটাকে ক্লিক করে এটাকে করে দিই। আচ্ছা, এইখানে একটু ঝামেলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। তো এটাকে আমাদের একটু ধরে এখানে ম্যাচিং করে দিতে হবে। উপরে হয়েছে কিনা একটু দেখবো আমরা। কন্ট্রোল 0 দেই। হ্যাঁ, এই জায়গাতে একটা ঝামেলা তৈরি হয়েছে। সেগুলো আমাদের খুব সূক্ষ্মভাবে দেখে নিতে হবে, অনেক সময় হয়ে যায়। জাস্ট আমাদের এটা শিফট ধরে আমরা এখানে টেনে দিয়ে দিব। ওকে। ওকে, হ্যাঁ, আমরা কি করব, এই তথ্যগুলো একটু আহ, এটা তো লেটার হেডের অংশটা, সো এগুলোর দরকার নেই, আমরা এটাকে রাখছি না। সিগনেচার, হেয়ার, নেম, পজিশন, এগুলো আমরা কোনো কিছুই রাখছি না, ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট হয়ে গিয়েছে। ব্যাকগ্রাউন্ডটাকে অবশ্যই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হলে আবার ওটাকে লক করে দিব, দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিব। সেখানে লেটার একটা এন্ডিং অংশ থাকে ইউর রিগার্ডস দিয়ে। তো এটা আমরা এখানে দিতে পারি। তো জাস্ট আমরা কি করি, এটাকে নিয়ে আসি, এই অংশটাকে অল্টার শিফট ধরে নিচে নিয়ে আসি। আমরা জাস্ট হলো এটা ডেমো টেক্সট হিসেবে ইউজ করছি। ওকে। ওকে, আমাদের কিন্তু লেটার হেড ডিজাইন কিন্তু কমপ্লিট। সো এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের লেটার হেড ডিজাইন করতে পারি, খুব সহজ একটা ডিজাইন। আমরা নিজের মতো করে করতে, যেমন এই ডিজাইনটা করা হয়েছে এখানে, এটা যদি একটু লক্ষ্য করেন এটাতে আরো কম কাজ। জাস্ট উপরে করেছে, হেডারে করেছে, ফুটারে কিন্তু করে নাই। ফুটারে জাস্ট হলো কি এই তথ্যটা ব্যবহার করেছে। তো আমরা যত সিম্পল ভাবে এটাকে উপস্থাপন করতে পারবো, তত আমাদের জন্য এটা বেটার হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, লেটার হেড এই ধরনের অসংখ্য লেটার হেড আছে। এগুলো আপনারা দেখবেন, দেখে দেখে রিড ড্র করবেন, প্র্যাকটিস করবেন, এবং নিজের মতো করে এই ধরনের লেটার হেড গুলো ডিজাইন করবেন। সো আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কারো কোনো বিষয় জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।